ওয়েলকাম টু মাই পেজ। হ্যাঁ, ঠিকই দেখছো, চিকেন মহারানী। মহারানী, মহারাজার মতো সবাই খেতে ভালোবাসি আমরা। তো চিকেনের মধ্যে দেখো 2 চামচ বাটার মিল্ক দিয়েছি, আর তোমার আদা আর রসুনটা থেতো করে দিয়েছি, একদমই ফাঁকিবাজি মেরেছি। তারপরে 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে ভালো করে এটাকে মেখে, দেখতে পাচ্ছ ভিডিওতে কিভাবে মেখে মানে মাখা মাখা করে রেখে দিলাম, আর একটুখানি লেবুর রসের মধ্যে দিয়ে দিলাম। আর একটা যেটা কি না মশলা তৈরি করছি, এটা হচ্ছে পেঁয়াজ আর শুকনো লঙ্কাও দেওয়া আছে কটা, 4টে পেঁয়াজ 4 টুকরো করে করে দিয়ে দিলাম, আর 7-8টা লঙ্কা। এটা তোমাদের ঝাল নিজেদের টেস্ট অনুযায়ী দিও। আর দেখো দিলাম কাঠবাদাম 4-5টা, আর দেবো কিছু পরিমাণ কাজু। এটাকে এবারে রসুনও দিলাম একটু বেশি করে। এটাকে ভালো করে একটা পেস্ট বানিয়ে নিলাম। তারপরে কড়াইতে আর কি 3 চামচ মতন তেল দিলাম, সাদা তেল। তার সাথে 1 চামচ ঘি দিলাম। পুরো রান্নাটা ঘিতেও করতে পারো, কিন্তু আমি 3 চামচ সাদা তেল আর 1 চামচ ঘি দিয়ে তাতে শুকনো লঙ্কা, দারচিনি, গোলমরিচ, তোমার এলাচ আর লবঙ্গ দিয়ে এই মিক্সিতে ব্লেন্ড করা মশলাটা দিয়ে দিলাম। তারপর ভালো করে আস্তে আস্তে কষানো হলো। ভালো করে কষানো হয়ে যাওয়ার পর দেখবে কড়াই থেকে তেল যখন মশলা থেকে ছেড়ে আসবে, তারপরে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দাও। ধপাস করে একদম পড়লো দেখলেই। এবার এটাকে আস্তে 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 করে কষাও। আর এটা একটা ভাজা মশলা, যেটা কিনা ড্রাই রোস্ট করে রাখা থাকে আমার। এটা খুব অনেক রান্নায় দরকার পড়ে। আর কালারের জন্য দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা। আর এটাকে এবার ভালো করে কষাতে হবে। ভালো করে কষানো হয়ে গেলে, যত ভালো করে কষাবে কমিয়ে কমিয়ে তত দেখো সুন্দর হবে। আর দেখো সুন্দর তেল ছেড়ে এসছে কড়াই থেকে, দেখতেই পাচ্ছ। তো ততটাই লোভনীয়, ততটাই টেস্টফুল। শুধু কিন্তু খাওয়ার হলেই হয় না, মানে রঙে যদি দেখে ভক্তি না আসে, খেতেও কিন্তু ভালো লাগে না। এবার দিয়ে দিলাম 2 চামচ একটু ক্রিম, একটু ফ্রেশ ক্রিম 2 চামচ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম দুধ। মাংসটা কষাতে কষাতে প্রায় সেদ্ধ হয়েই যায়, তো একটু গ্রেভি তো রাখতেই হবে। তুমি যাতে নান, রুটি বা ফ্রাইড রাইসের সাথেও খেতে পারো, এগুলোর সাথে আর কি বেস্ট যায়, সেই পরিমাণ তুমি দুধ দিও। আর লাস্টে কাসুরি মেথি দিয়ে এটা যতটা গ্রেভি রাখতে চাও সেইভাবেই কষিয়ে নামিয়ে ফেলো, আর গরম গরম পরিবেশন করে ফেলো। বাটার নান, লুচি, পরোটা, ফ্রাইড রাইস, চিলি চিকেন তো আমরা ফ্রাইড রাইসের সাথে খেয়েই থাকি, কিন্তু এইটা খেয়ে দেখো আর জানাও কেমন লাগলো খেতে। সত্যি অপূর্ব হয়েছিল খেতে।